আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আপনাদের সঙ্গে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। তো আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আমি কী বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। হ্যাঁ, সত্যি করি খুবই কষ্টকর আর খুবই দুঃখজনক এই বিষয়টা। তো তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন হবেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার চ্যানেলের সমস্ত নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর আগে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি সত্যি করেই খুবই এই বিষয়টা নিয়ে খুবই কষ্টে আছি, দুঃখের মধ্যে আছি। তো তবুও আমি চেষ্টা করছি আর একটা নতুন এই বিষয়টাকে আরেকটু সুন্দর করে তোলার। আমি এখন যেটা করছি তো সুন্দর করে তোলার, আবার সেই আমার জায়গাটা ফিরে পাওয়ার, সেই জায়গাটায় ফিরে পাওয়ার জন্য আমি আবার চেষ্টা করছি আপনাদের কাছে এসে। আপনারা যাতে ভালোবাসুন, আপনারা আমাকে প্লাস জোহানকে বেশি বেশি করে ভালোবাসা দিন, আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন, আমি এটাই চাইবো সবসময়। তো হ্যাঁ, সত্যি করি আমি আগে যে ভিডিও, আমার একটা আলাদা চ্যানেল ছিল, সেই চ্যানেলে আমি ভিডিও বানাতাম, সেখানে আমার অনেক সাবস্ক্রাইবার ছিল, প্লাস আমার সেখানে অনেক অনেক ভিউ হতো, মিলিয়নের ওপরে আমার শর্ট ভিডিওতে ভিউ ছিল। আর এমনি বড় লং ভিডিও, ব্লগ ভিডিও ছিল, কুকিং সব কিছু ভিডিও করতাম, সব ভিডিওতে আমার ভালো ভিউ ছিল। তার সত্ত্বেও হঠাৎ করে আমি চ্যানেলটা কেন আমার 4000 ঘন্টা পুরোনোর কাছাকাছি হওয়ার সত্ত্বেও আমি কেন ওটাকে মনিটাইজ করতে পারলাম না, সেই ঘটনাটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সত্যি করে বন্ধুরা, যাদের আমার মতো এরকম হয়েছে তাদের কাছে এই জিনিসটা খুবই কষ্টকর, যে এত স্ট্রাগল করার পরেও আজকে মনিটাইজেশন অন করতে পারলাম না। কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের একটু ছোট্ট ভুলের কারণে এই জিনিসটা হয়ে গেল। যে ভুলটা আপনাদের সঙ্গে যাতে না হয়, সেই জিনিসটাই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি, যাতে আপনারাও যেন আমার মতন এরকম ভুল না করে বসেন। কারণ আমার মতো এরকম ভুল করলে আপনারাও আপনাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন না। কারণ আমি যেটা করেছিলাম আমার চ্যানেলে, তো আমার চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়তাম সেই ভিডিওগুলো খুবই ভালো হতো, মানুষের কাছে খুব ভালোবাসা পেতাম। যে ভিডিওগুলো আর কি কুকিং ব্লগ সব কিছুই। আর যে ভিডিওগুলো আমার যে কারণে আজকে জিনিসটা হয়েছে, সেটা হচ্ছে আমি কিছু কিছু যে কারণগুলো, সেগুলো আপনাদের সঙ্গে আমি সেই সময় তুলে ধরবো। সেটা হচ্ছে আমি কিছু অন্যের কন্টেন্ট নিয়ে একটু এডিটিং করেও নিজে ছেড়েছিলাম, প্লাস নিজের কন্টেন্টও করতাম। আর অন্যের কন্টেন্ট নিয়ে ছেড়েছিলাম, সেটা কন্টেন্টটা অন্যের ছিল, কিন্তু ভয়েস দিতাম আমি, ভয়েস দিতাম। প্লাস তার সঙ্গে আমি কোনোদিনই কিছু মিউজিক ইউজ করিনি ওই ভিডিওতে। আর এডিটিংটাও সুন্দর করে করে দিতাম, করে তারপরে আমি ভিডিওটা আপলোড করতাম। এরকমভাবে কিছু ভিডিও আপলোড করেছিলাম। প্লাস বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন খুঁটিনাটি জিনিস এদিক ওদিক করে ঠিক করে দিতাম, করে আপলোড করতাম এই জিনিসগুলো। তারপরে কি হতো কি, নিজের কন্টেন্টের আগে কিছু ধরুন কিছু ছবি টবি দিয়ে তারপরে ভিডিওকে এডিটিং করে তারপরে ভিডিও আপলোড করতাম। এইভাবে যে ভিডিও আপলোড করতাম, ভিডিওতে আমার প্রচুর সাবস্ক্রাইবার ছিল, প্রচুর ভিউ হতো ভিডিওতে, সবাই কাছে ভালোবাসাও পেতাম। কিন্তু এইভাবে ভিডিও করে আমার ভিডিওর আমি মনিটাইজেশন অন করতে পারিনি বন্ধুরা। আমি চাই না আপনাদের সঙ্গেও আরও কিছু সমস্যার কারণে, বা আমার মতন এরকম সমস্যা আপনাদের জন্য কারণ না হয়, সেই জন্য আজকে আপনাদের সঙ্গে এই জিনিসটা আলোচনা করতে এলাম। তো আজ আমি আমার যে ভিডিওটা ছিল, বা সরি আমার যে ইউটিউবে যে চ্যানেল, তো বন্ধুরা হ্যাঁ, আমার মতন এরকমভাবে ভিডিওটা যাতে সমস্যা না হয়, সেই সমস্যা যাতে না হয় সেই জন্য আমি বলছি, যারা এখনও সুন্দরভাবে ভিডিও করছেন তারা নিজেরা সত্যি এই জায়গায় এসে, এই প্ল্যাটফর্মে যারা যারা এসেছেন তাদেরকে বলবো সুন্দরভাবে ভিডিও করে যান। কষ্ট করছেন, কষ্ট করে যান, নিশ্চয়ই একদিন সফলতা পাবেন। আমার তো এটা মনে মনে প্রচুর, আমি মনে মনে জানি, বিশ্বাস করি এই জিনিসটা, যে উপরওয়ালা কষ্ট করলে কষ্টের দাম দেন। যে কষ্ট করছেন, যে রকমভাবে আপনারা চালাচ্ছেন, সেইভাবে লেগে থাকুন, নিশ্চয়ই একদিন না একদিন হবে। আমার হয়েছিল, আমি ওইভাবে করতাম, আমি প্রচুর কষ্ট করেছি, প্রায় আমার ওই চ্যানেলটার পিছনে 2-3 বছর আমি খেটেছি, কিন্তু জিনিসটা আমার যে ফালতু হয়ে গেছে আমি বুঝতে পারিনি হঠাৎ করে বন্ধুরা। 2-3 বছর খাটার সত্ত্বেও আমার জিনিসটা ফালতু হয়ে গেছে। তো আজকে আমি নতুন যে আমার চ্যানেলে আজকে আমি ভিডিও করছি, যাতে আমি অনেকেরই ভালোবাসা, অনেকেরই সাপোর্ট পেয়েছি, অনেক সাবস্ক্রাইবার আছে। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটাই আমি বলবো। আর
আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিন, কারণ আমার মতো সমস্যায় যেন অনেকে না পড়ে সেই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন, নিজেরাও লক্ষ্য রাখবেন, প্লাস অন্যকেও জানান যে আমি ভিডিও 4000 ঘন্টা ভিডিও ওয়াচ টাইম পূরণ করা সত্ত্বেও আমি কীভাবে মনিটাইজ করতে 4000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস অনেক সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও, প্লাস 10,000-এর উপর সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারিনি। বন্ধুরা, আপনারাও যাতে এই জিনিসটা, এই সমস্যার মুখে না পড়েন সেই জন্য আপনাদেরকে আমি আমার যে সমস্যাটা হয়েছিল সেটা জানালাম। আপনারা আশা করি ভালো বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেব। আর আমার মতো কার 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়া সত্ত্বেও মনিটাইজ করতে পারেননি সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। হ্যাঁ, আর আমি বলবো যারা যারা এখনও মন থেকে জানেন, বিশ্বাস করেন, বা এখনও ভেঙে যারা পড়েননি তাদেরকে, যারা ভেঙেও পড়েছেন তাদেরকেও বলবো যে আপনারা লেগে থাকুন, নিশ্চয়ই একদিন সফলতা পাবেন। লেগে থাকুন, চেষ্টা চালান, নিশ্চয়ই একদিন সফলতা পাবেন। ছোট থেকেই মানুষ বড় হয়, মানুষ একবারেই বড় হয়ে যায় না, ছোট থেকেই মানুষ বড় হয়ে যায়। আর তিল তিল করেই বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি করা যায়। বিন্দু বিন্দু করে চেষ্টা করুন, নিশ্চয়ই একদিন সিন্ধু তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।